এই রেসিপিটা একবার বানিয়ে বিপদে পড়ে গেছি। এখন বারবার রিকোয়েস্ট আছে বানানোর জন্য, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি 600 গ্রাম শোল মাছ নিয়ে নিয়েছি। এখানে এখন নুন হলুদ দিয়ে মাছটুকু আমি মেখে নেব। মাছটাকে আমি মেখে নিয়েছি, এখন সাইডে ধুয়ে দেব। মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি এক টুকরো আদা, বড় সাইজের আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই সাইজের এক টুকরো আলু আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখানে ছোট সাইজের একটা টমেটো, এখানে রসুন নিয়েছি 2 গোলা, এখানে 7-8টা লঙ্কা নিয়েছি, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারে এগুলো পেস্ট করে নেব। আলুগুলো আমি দিয়ে দেবো এখানে। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই তেলে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি ভেজে নেব। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই তেলে আমি দিয়ে দেবো এখন 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, দিয়ে দেব জিরে ফোড়ন। এখানে দিয়ে দেবো এখন করে রাখা পেস্টটা। এটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এখন মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে একটু জল দিয়ে দেব আমি। মশলাটাকে 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি 1 মিনিট পর। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি। এখানে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলো ঢেলে দেব। আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেব। ঢাকাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে আরেকবার আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখে নিচ্ছি। দেখুন, মাছ না মাংস কেউ ধরতেই পারবে না। এখানে আমি আরেকটু জল দিয়ে দেব। আমি গ্রেভি টাইপের রাখবো, বেশি জল দেব না। আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখন আমি ঠান্ডা করে নেব নামিয়ে। তবে শোল মাছ রান্না করলে কেউ ধরতেই পারবে না মাছ না মাংস রান্না করেছেন।